তো হাই হ্যালো সবাইকে ওয়েলকাম টু তানিস ওয়ার্ল্ড সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো আমরা কিন্তু নিয়ে চলে এসেছি আমাদের নিউ ব্লগ। আশা করছি তোমাদের ব্লগটা কিন্তু খুবই ভালো লাগবে আর খুবই কাজে লাগবে। তো ব্লগটা কী নিয়ে হতে চলেছে তোমরা অবশ্যই আমার থাম্বনেল থেকে বুঝে গেছো, বাট তোমাদেরকে তাও একবার বলে রাখি। তো রায়গঞ্জে যারা যারা ফুড লাভার আছে তাদের জন্য কিন্তু একটা বড় সুখবর, বিকজ রায়গঞ্জে কিন্তু চালু হয়ে গেছে কলকাতা স্টাইল বিরিয়ানি, তাও আবার খুবই রিজনেবল প্রাইসে। তো কোথায় চালু হয়েছে কোথায় না চালু হয়েছে আর সেখানকার টেস্টে কীরকম সেগুলো সবই তোমাদেরকে কিন্তু একে একে শেয়ার করবো। বাট ততক্ষণের জন্য কিন্তু ভিডিওটা দেখতে হবে, আর সঙ্গে কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট করতে বলবো না, সাবস্ক্রাইব করতে একদমই বলবো না। তো দেখো আমরা কিন্তু চলে গিয়েছিলাম রায়গঞ্জে ঠিক বকুলতলার অজন্তা শোরুমটার কাছে। আর সেদিনকার কিন্তু আমাদের কিন্তু অ্যানিভার্সারি ছিল, তো দুটো কাজ একসাথে হবে বলে আমরা কিন্তু একটা ছোট্ট কেক নিয়ে কিন্তু চলে গিয়েছিলাম ঠিক ডলফিন যে সেলুনটা রয়েছে তার পাশে। আর সেখানেই দেখো খুলে দিয়েছিল কিন্তু আকরাম রেস্টুরেন্ট প্লাস কিন্তু ক্যাটারার। তো এটা কিন্তু এর আগেও ছিল, বাট এখন কিন্তু নতুন করে ইন্টেরিয়ার করেছে আর সেই সঙ্গে কিন্তু সুন্দর করে সাজিয়েছে ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর করে। তো চলো ভিতর থেকে সেটা কিন্তু কীরকম দেখতে ছিল সবই তোমাদেরকে শেয়ার করবো। সেদিনকে কিন্তু রাস্তার এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর করে জাঁকজমক হয়েছিল। আর এই রেস্টুরেন্টটা কিন্তু বেশি দিন খোলেনি, প্রায় আমরা যেদিন গেছিলাম তার দুদিন আগে খুলেছিল। তো বেশ সুন্দর করে ভিতরটা সাজানো ছিল। তো চলো ভিতর থেকে কীরকম ছিল তোমাদেরকে একে একে শেয়ার করবো, ততক্ষণ ভিডিওটার সঙ্গে থেকে সাথে থাকো। তো আমরা কিন্তু একে একে এন্ট্রি করে নিচ্ছিলাম, আর সেই সঙ্গে কিন্তু তোমাদেরকে অবশ্যই বলে রাখি কেকটা আমরা কাটবো বলে তাদেরকে কিন্তু আগের থেকে জানানো ছিল। তো চলো ভিতর থেকে দেখাচ্ছি তোমাদেরকে। আর দেখো ভিতরটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো ছিল, বাইরে দেখে কিন্তু খুবই আকর্ষণীয় লাগছিল দেখে। তো ভিতরটা ঢোকার পরে আমরা দেখতে পারি দেখো ছোটোর মধ্যে কিন্তু বেশ সুন্দর করে ছিল যে ইন্টেরিয়ারটা, বেশ ভালোই লাগছিল। আর সেই সঙ্গে তোমাদেরকে বলে রাখি নিচে কিন্তু প্রায় অনেকজনেরই বসার সিট ছিল। ওই পাশে দেখো সোফার মতো করে বেশ অনেকজন বসতে পারতো, তো কোনো অসুবিধা ছিল না। ছোট হলেও কি তোমরা অনেকে মিলে আসলে কিন্তু বসার জায়গা হয়ে যাবে। তো চলো তোমাদেরকে আরও একটা জিনিস দেখাই। দেখো সাইড দিয়ে কিন্তু একটা ছোটো সিঁড়ি যাচ্ছিলো যেটা কিন্তু সেকেন্ড ফ্লোরে নিয়ে যেত। চলো সেকেন্ড ফ্লোরে কী কী আছে সেগুলো একে একে তোমাদেরকে শেয়ার করবো, তো ভিডিওটার সঙ্গে থাকো। তো দেখো আমরা কিন্তু প্রথমে ঢুকতে কিন্তু দেখতে পারি লেফট হ্যান্ড সাইডে কিন্তু টু সিটারে দুটো জায়গা রয়েছে, আর সেই সঙ্গে কিন্তু রাইট হ্যান্ড সাইডে কিন্তু অনেকগুলো চেয়ার, আর সেই সঙ্গে কিন্তু সোফার একটা সুন্দর ব্যবস্থা করা আছে। তো যারা কিন্তু অনেকে মিলে আসবে বা যারা একটু নিরালে টাইম স্পেন্ড করতে চাচ্ছ তারা কিন্তু এই উপরের ফ্লোরটাতে আসতে পারো, তারা কিন্তু বেশ সুন্দর করে কিন্তু এনজয় করতে পারবে। তো দেখো আমরা কিন্তু টু সিটারে বসতে চাচ্ছিলাম, বাট সেখানকার যারা স্টাফ এবং অনাররা রয়েছে তারা কিন্তু আমাদের অ্যানিভার্সারি আছে জানার পরে কিন্তু খুবই সুন্দর করে কিন্তু আমাদের সেই দিনটাকে কিন্তু তাদের যথাসাধ্য কিন্তু স্পেশাল করে তোলার চেষ্টা করেছিল। তো তাদের এই ব্যবহারটা কিন্তু খুবই ভালো ছিল, খুবই কোঅপারেটিভ ছিল, আমরা খুবই খুশি হয়েছিলাম। তোমরাও যারা যারা কিন্তু সিম্পলের মধ্যে কিন্তু ছোটোখাটো সেলিব্রেশন করতে চাও তোমরা কিন্তু এখানে অবশ্যই আসতে পারো, বিকজ তাদের বিহেভিয়ারটা কিন্তু খুবই ভালো, তোমাদেরকে অবশ্যই কিন্তু অনেক সুন্দর করে কিন্তু হেল্প করে দেবে। তো দেখো এখানে কিন্তু অলরেডি কিন্তু আমরা কিন্তু রেডি করে ফেলেছিলাম কিন্তু আমাদের অ্যানিভার্সারি কেক কাটার জন্য। আর হ্যাঁ অবশ্যই আমি কিন্তু একদমই ভুলিনি, তোমাদেরকে সেখানকার খাবারের রিভিউ অবশ্যই দেবো, বাট ছোট্ট করে একটা কিন্তু সেলিব্রেশন করে নেওয়ার পরে। তো ছেলে মেয়ে বড়ো হয়ে গেলে বাবা মায়ের আর কি সেলিব্রেশন। তো দেখো ছেলে কিন্তু কোনোভাবে এখানে কিন্তু কেকটা কাটতেই দিচ্ছিল না, খুবই দুষ্টুমি করছিল, অনেক কষ্টে কিন্তু তাকে মানানো হয়। আর হ্যাঁ আমাদের কিন্তু এই অ্যানিভার্সারি কেকটা কিন্তু কাটিং হচ্ছিলো 7 ইয়ারের। হ্যাঁ অবশ্যই কিন্তু এই সেলিব্রেশন কিন্তু এত সিম্পলের নয়। তো আমরা আনন্দ ঘোরাফেরা মজা সবই করেছি, বাট অনেক কিন্তু ঝগড়াও করেছি। তো তোমরা যারা যারা কাপলরা রয়েছে তারা চিন্তা করছো যে ঝগড়া করছো তাহলে মনে হয় রিলেশন লাস্টিং করবে না, তো এরকম কিন্তু একদমই না। ঝগড়াটা কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখার জন্য একটা কিন্তু বড় এলিমেন্ট। তো কেক কাটার পর্ব শেষ হওয়ার পরে কিন্তু আমরা সবার সাথে কেকটা ভাগ করে নিয়েছিলাম, আর সেই সঙ্গে তোমাদেরকে কিন্তু একটা স্পেশাল জিনিস শেয়ার করি। সেটা হলো আমরা যেখানে বসেছিলাম সেখান থেকে কিন্তু পুরো নিচের যে রাস্তাটা আছে সেটা কিন্তু সম্পূর্ণরূপে দেখা যাচ্ছিল। তো বেশ ভালো লাগছিল উপর থেকে বেশ দেখতে। আর সেই সঙ্গে তোমাদেরকে বলে রাখি এইসবের মাঝখানে কিন্তু আমরা অলরেডি কিন্তু আমাদের অর্ডারটা দিয়ে দিয়েছিলাম। তো আমাদের অর্ডার ছিল চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি আর চিকেন চাপ। তো এখানকার কিন্তু সবচেয়ে স্পেশালি খাবার হচ্ছে বিরিয়ানি। তো এখানকার বিরিয়ানি তো অবশ্যই অর্ডার করে তোমরা যদি যেয়ে থাকো। আর সেই সঙ্গে এখানকার দুটো সিগনেচার ডিশ ছিল হচ্ছে চিকেন চাপ আর মাটন লিভার। তো মাটন লিভার আমি তো খুব একটা বেশি ভালোবাসি না, তো আমরা কিন্তু চিকেন চাপটা অর্ডার করেছিলাম। তো ভিডিওটার সঙ্গে থাকো। তো খাবারগুলো আসার পরে কীরকম দেখতে ছিল তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো এইসবের মাঝখানে দেখো আমাদের কিন্তু অলরেডি কিন্তু খাবারগুলো চলে এসেছিলো। তো অবশ্যই একে একে তোমাদেরকে কিন্তু রিভিউটা শেয়ার করবো। আর সেই সঙ্গে তোমাদেরকে কিন্তু বলে রাখি যে এখানকার যে চিকেনের বিরিয়ানিটা ছিল সেটা কিন্তু 129
199 করে ছিল, আর যেটা মাটন বিরিয়ানি ছিল সেটা 179 ছিল, আর সেই সঙ্গে কিন্তু চিকেন চাপটাও কিন্তু 129 ছিল। তো আমি কিন্তু দেখো উপরে স্ক্রিনে কিন্তু মেনু কার্ডটা দিয়ে দিব, তোমাদের বুঝতে সুবিধা হবে। তো দুটো বিরিয়ানি অর্ডার করেছিলাম, একটা মাটন একটা চিকেন। এটা মাটনের পিসটা দেখো, কাছে আনো। তো আমি নিয়ে নিয়েছিলাম কিন্তু মাটন বিরিয়ানিটা। তো দেখো মাটন বিরিয়ানি কিন্তু মাটনের একটা বড় জাম্বো পিস ছিল, আর খুবই জুসি ছিল, আর খুবই সুন্দর কিন্তু বয়েলও হয়েছিল, মাংসটা খুবই ভালো লাগছিল। তো আমার কিন্তু খুবই সুন্দর লেগেছিল। আর এরপরে কিন্তু তোমাদেরকে দেখায় যে চিকেন বিরিয়ানিটা। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো দুটো বিরিয়ানিতে কিন্তু প্রায় 150 গ্রাম করে কিন্তু একটা করে পিস ছিল, আর সঙ্গে কিন্তু একটা করে আলু ছিল, বাট ডিমটা ছিল না, ডিমটা নিতে গেলে আলাদা পে করতে হতো। তো তোমাদেরকে কিন্তু বিরিয়ানিটা টেস্ট করে একটা অনেস্ট রিভিউ দিই যে বিরিয়ানিটা কিন্তু খেতে খুবই টেস্টি ছিল, মুখে দেওয়ার সাথে সাথে পুরো একবারে গলে যাচ্ছিল। বাট তোমাদেরকে বলে রাখে মাটন বিরিয়ানিটা কিন্তু বেশি টেস্টি ছিল, বিকজ মাটনের পিসটা কিন্তু একদম পুরো বয়েল ছিল, আর সঙ্গে কিন্তু খুবই জুসি ছিল। তো আমি কিন্তু তোমাদেরকে বলবো তোমরা যদি যাও তো ওখানে বিশেষ করে মাটন বিরিয়ানিটাই ট্রাই করে, আশা করছি ভালো লাগবে। তো এরপরে কিন্তু আমাদের চলে এসেছিল কিন্তু নেক্সট ডিশ। তো চলো দেখতে থাকো। বিরিয়ানির সাথে কিন্তু চিকেন চাপ অর্ডার করেছিলাম, তো চিকেন চাপ চলে আসছে দেখো, এই চিকেন চাপটা দেখো। এখানে কিন্তু দুটো বড় বড় পিস আছে, দেখা যাক খেয়ে কেমন লাগছে। বাবা বাইরে যেও না, বিরিয়ানি দিয়ে খেয়ে দেখে। দারুণ ছিল, দারুণ, মানে তোমাদেরকে সত্যিকারে বলছি চিকেন চাপটা কিন্তু খেতে খুবই টেস্টি ছিল। একটু সাইডগুলো অয়েলি মনে হচ্ছিল, বাট যে টেস্টের দিক দিয়ে কিন্তু খুবই টেস্টি ছিল। আমি কিন্তু তোমাদেরকে বলবো মাস্ট ট্রাই করো, অবশ্যই ভালো লাগবে। আর নান হলে তো আরও সুন্দর করে জমে যাবে। তো যাই হোক আমরা কিন্তু বিরিয়ানি দিয়ে খেয়েছিলাম, খুবই ভালো লেগেছিলো। জাম্বো দুটো বড় চিকেনের পিস ছিল, তো বেশ আমরা দুজন মিলে ভাগ করে খেয়েছিলাম, বেশ ভালো লেগেছিলো। তো এরপরে কিন্তু আমরা কিন্তু ডিজার্ট থেকে দুটো আইটেম অর্ডার করেছিলাম, যেটা হচ্ছে গাজরের হালুয়া আর ফিরনি। বাট নতুন রেস্টুরেন্টটা খুলেছিল, তো সেই দুটো আইটেম কিন্তু ছিল না সেখানে। তো যাই হোক একটু মনটা খারাপ লাগছিল, যে টেস্ট করতে খুব মন ছিল তোমাদের জন্য। তো যাই হোক সব মিলিয়ে কিন্তু আমাদের কিন্তু যেটুকুই খেয়েছিলাম তো সেটা কিন্তু খুবই ভালো লেগেছিলো। তো সেখানে কিন্তু একটা আমাদের ফ্রেন্ডও এসেছিলো, তো সেটা ভিডিওটা ক্যাপচার করা হয়নি। তো তারা কিন্তু মাটন লিভারটা ট্রাই করছিল আমাদের সামনেই। তো তারা কিন্তু বললো যে মাটন লিভারটাও কিন্তু খুবই টেস্টি। তো তোমরা তাদের টেস্ট অনুযায়ী আমি বলতে পারি যে তোমরাও কিন্তু এসে সেটা টেস্ট করে দেখতে পারো। তো আমাদের কিন্তু অলরেডি খাওয়া দাওয়া শেষ হয়ে গেছিলো, আর আমরা কিন্তু একে একে বেরিয়ে পড়ছিলাম। আর সেই সঙ্গে কিন্তু বেরোনোর সময় হঠাৎ মনে হলো তো যে তোমাদেরকে কিন্তু রান্নাগুলো একটু ভালো করে দেখাই। তো দেখো এটা কিন্তু চিকেন চাপটা ছিল, আর সেই সঙ্গে দেখো সাইডে কিন্তু মাটন লিভারও কিন্তু, এই যে এটা মাটন লিভার কিন্তু খাচ্ছিল সবাই। আর সেই সঙ্গে তোমাদের চিকেনটা না আর ইনি ছিলেন দোকানের অনার। তো যাই হোক তাদের ব্যবহার খুবই ভালো ছিল। তো একে একে কিন্তু আমাদের কিন্তু হয়ে গিয়েছিল, আর আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম। তো আমাদের এত সুন্দর একটা সেলিব্রেশন করার সঙ্গে সঙ্গে তোমাদেরকে এত সুন্দর জায়গাটা শেয়ার করে আমরা খুবই খুশি ছিলাম। তো আশা করছি তোমাদের কিন্তু ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করতে ভুলো না, সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো চলো দেখা হবে আবারও নতুন করে একটি ভিডিও নিয়ে, নতুন করে একটি ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে কিন্তু টাটা বাই বাই, দেখা হবে নতুন ব্লগে, টাটা।